যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনাল কেন সব মামলাতেই। আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। আগে ছিল গণগ্রেপ্তার, এখন হলো গণমামলা। তো গণগ্রেপ্তার মামলা হলে পর তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে, এবং এর ভিকটিম আমিও ছিলাম, এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেইল পেয়েছি। এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস, পার্টিকুলারলি এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভূঁইয়া, তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেইল পেলে পারি। তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম, এ আছে 84-এ, 156 অ্যাকিউজডের ভেতর, আমি ছিলাম 180-র ভেতরে 94-এ। এই হলো পার্থক্য। তো এখনও যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে, এবং একই স্ক্রিপ্ট, চোখ নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো। আমি যেটা বুঝি যে ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে না। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব। আক্ষেপের শুরু বলুক আর অভিমানের সুরে বলছেন এটা, এবং দিস দ্য রিয়েলিটি। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই, লায়াবিলিটিস আছে অনেক। কোথাও হচ্ছে বোধ, এবং হইলে পরে আমাদের নলেজে আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের আনবো। হচ্ছে, কারণ এত গণহারে হচ্ছে যেটা অকল্পনীয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। এটা আমি বলি, অ্যাটর্নি জেনারেল। হ্যাঁ, এখন এইটা ওনারা বলতে পারেন, কারণ ডেটা আমি বলি না। তাই নাকি? আমার জানা ছিল না। পরিসংখ্যান যদি তাই বলে 16 বছরে যদি হয়, আর এইখানে 3 মাসের, সেইটা কি সেম? ওই পরিসংখ্যানে আনেন। রিজন আছে কি নাই এটা তো আমি বলি না। আমি বলছি যে সংখ্যাটা 16 বছরে যা হয়েছে 3 মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনাল কেন সব মামলাতেই। ব্যর্থ কি এখন হয়ে যায় না? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায়? নট অ্যাট অল, আই ডোন্ট বিলিভ ইট। কিন্তু বললাম যে আজকে যা বলে গেছে এটাই পুরোপুরি আসে কিনা সন্দেহ হবে। তারপরেও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম, এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়েন।